আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি ছোটবেলা থেকেই হিন্দুদের সাথে চলাফেরা করে অভ্যস্ত। যেমন আমি সর্বপ্রথম প্রাইমারি স্কুলে যখন পড়ি তখন একেবারেই আমাদের বাড়ির নিকটতম প্রতিবেশী হিন্দু বাড়ি। তো হিন্দু বাড়ির তিনটা ছেলে আমার সাথেই পড়তো। একটা ছেলে ছিল চন্দন, আর একটা ছেলে ছিল শ্রীনিবাস, আর একটা ছেলে ছিল প্রবীর। এই তিনটা ছেলে, ওদের সাথে আমার এখনও বন্ধুত্ব মোটামুটি আছে। হয়তো চলাফেরা উঠা বসা কম, কিন্তু বন্ধুত্ব বলতে ওই রকম বন্ধুত্ব, প্রতিবেশী, পরিচিত মানুষ, তারা আমাদের নিকটতম প্রতিবেশী। ওই হিসাবে তাদের সাথে একটা পরিচয় ছিল। তো ওখানে আমি কিছুদিন লেখাপড়ার করে অন্যত্র আরেকটা স্কুলে চলে যাই। ওখানে আমার আরেক বন্ধুর সাথে পরিচয় হয়, ওইটা হিন্দু, ওইটা শ্রী রজলাল। তো তারা নমশূদ্র ছিল। তারা খুবই নিরীহ পরিবার এবং ভদ্র শান্ত স্বভাবের ছিল। আর ওই ছেলেটা ক্লাসের ফার্স্ট বয় ছিল। এখন খুবই মেধাবী, ব্রিলিয়ান্ট। তার সাথে আমার আন্তরিকতাও ছিল অনেক, এখনও যোগাযোগ হয়। আমি হিন্দু পরিবারের সাথে খুবই পরিচিত। এখানে যেখানে থাকি, ব্যবসা করি, এখানেও হিন্দুদের সাথে সম্পর্ক আছে, ভালোই সম্পর্ক আছে। নিরীহ হিন্দু, উগ্রবাদী না, নিরীহ সাধারণ হিন্দু। আমি এর আগে টাঙ্গাইলে ছিলাম, সাভারে ছিলাম। সাভারেও আমার অনেক হিন্দু বন্ধু ছিল। সাভার বাস স্ট্যান্ড, বাজার রোড, ব্যাংক কলোনি সংলগ্ন। তো ওখানে শ্রীপদ ছিল, কৃষ্ণ ছিল, তজু ছিল। এরা আমার হিন্দু বন্ধু। তো এদের সাথে আমি চলাফেরা করছি। খেলাধুলার বন্ধু ছিল অনেক। আমার একটা বন্ধু ছিল মিঠু, তারে এক মুসলিম, নামধারী মুসলিম কুলাঙ্গার, রাতুল নাম, সে হত্যা করছে। ছোট্ট একটা বিষয় নিয়ে, সিগারেট খাওয়ার বিষয় নিয়ে। এটা সাভার ব্যাংক কিলোমিটার, বিস্তারিত ঘটনা আমি জানি। তো ওই মুসলিম কুলাঙ্গার তারও আবার করস ফেয়ার দিয়ে দিছে। যাই হোক, ওইটা বলার বিষয় না। বলার বিষয় হলো, হিন্দু অধ্যুষিত সমাজে আমরা বসবাস করি, আর মুসলিম অধ্যুষিত সমাজে হিন্দুরাও বসবাস করে। এদেশের সাধারণ হিন্দুরা খুবই নমনীয় এবং ভদ্র, নম্র, সামাজিক মর্যাদা নিয়ে চলার মতো যে যোগ্যতা লাগে সেটা তারা অর্জন করে থাকে। এবং তারা মুসলিমদেরকে খুবই সম্মান শ্রদ্ধা করে। আমরাও তাদের প্রতি আন্তরিকতা নিয়েই চলাফেরা করি, কারণ তারা তো আমাদেরই সমাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মুসলিম অমুসলিম একই সমাজে বসবাস করবা, একই হাটে বাজার করবা, ব্যবসা বাণিজ্য করবা। এটা রাসূলের আদেশ, হাদিস। তো এখন কথা যেটা, সেটা হলো, এদেশের সাধারণ হিন্দুরা কখনোই দেশের হট্টগোল করতে চায় না, পরিস্থিতি নষ্ট করতে চায় না। তো এদেরকে টার্গেট করতে হইব। কি টার্গেট? এদেরকে টার্গেট করে মারিয়া ফেলাইবেন নাকি? না। এই সাধারণ হিন্দু যারা, যারা আসলেই নম্র, যারা আসলেই ভদ্র, এদের সাথে খারাপ আচরণ কইরা, ঝগড়াঝাটি বাজাইয়া সমাজে বিশৃঙ্খলার প্রয়োজন নাই, দেশে অরাজকতারও সৃষ্টির প্রয়োজন নাই, অশান্তি সৃষ্টিরও প্রয়োজন নাই। এই সাধারণ হিন্দুদেরকে আপনারা আপনাদের প্রতিবেশী, আপনি আপনার প্রতিবেশীর কাছ থেকে যেরকম সম্মান আশা করেন, তাদেরকে ওই রকম একটা সম্মান দিয়ে রাখেন। তাদের সাথে আমাদের কোনো আক্রোশ বিদ্বেষ নাই। আর যারা উগ্রবাদী হিন্দু, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে। তাদের সাথে আমাদের কথার দ্বন্দ্ব থাকবে, আচরণের দ্বন্দ্ব থাকবে, বৈশ্বিক যা কিছু আছে। আর এটা সকল মুসলিমরে মাথায় রাখতে হইব, মুসলমানদের জন্য খুবই সতর্কবাণী এটা, যে কোনো হিন্দুদের সাথে খারাপ আচরণ করার পর আপনি এই আচরণটা সামাল দিতে পারবেন কি না, আর সামাল দিলে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি, এটা মাথায় রাখতে হইব। আর এদের সাথে খারাপ আচরণ করার পর আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে। এই একটা রাষ্ট্রীয় দ্বন্দ্ব। আপনি আপনার ভুল আচরণের কারণে রাষ্ট্রীয় দ্বন্দ্ব, রাষ্ট্রের একটা বড় বিপদে ফেলাই দিলেন। এই জন্যে রাষ্ট্র যাতে বড় বিপদে না পড়ে, আপনি যাতে বড় বিপদে না পড়েন, আপনার প্রতিবেশী হিন্দুরেই কেন আপনি বিপদে ফেলাইবেন, এগুলোর থেকে সাবধান থাকবেন। মুসলিম বোন, আপনাদের প্রতি একেবারে খোলামেলা কথা, আপনারা বিবাহের আগে কোনো পুরুষের সাথে সম্পর্ক করবেন না। কোনো পুরুষের সাথে সম্পর্ক করা সম্পূর্ণ হারাম। সেটা যদি কথা বলেন সেটাও হারাম, যদি চোখে তাকান সেটাও হারাম, হাত দিয়ে স্পর্শ করা সেটাও হারাম,
পাও দিয়ে হাঁটা ওই উদ্দেশ্যে, সেটাও হারাম। এগুলো সবই জেনার গুনাহ। মুসলিম বোনদেরকে বলি, বোন, আপনি যদি এতই নির্লজ্জ হন, সম্পর্ক যদি করবেনই, তা আপনার ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যারা পরিচিত আছে তাদের সাথে সম্পর্ক করেন। আপনার আকাম করতে মন চায়, আপনি আকাম করেন, নিজের আত্মীয় স্বজনের সাথে করেন। আপনি কেন না যাই না, না চিনা অফিসিনা একটা ছেলে দেখবেন যে মুসলিম পরিচয় দেয়, এই দিয়া আপনার কাছে ঢুকবে, পরে সম্পর্ক করবো, আপনার প্রতি অনেক টাকা পয়সা ঢালবো, আপনার মন নরম করব, শেষ পর্যন্ত আপনার পেটে একটা বাচ্চা দিয়ে চলে যাব। আপনি আকাম যদি করবেনই তো ফতিতালয়ে ভর্তি হয়ে যান। আকামি যেহেতু করবেন, আপনি ফতিতালয়ে ভর্তি হন, ওখানে সুই দিয়ে নেন, কত মাস বাচ্চা হয় না এরকম সিস্টেম আছে, কত বছর বাচ্চা হইব না, আকাম কুকাম যা করেন করেন। একটা হিন্দু কিন্তু প্রথমে আইসা বলবে না যে আমি হিন্দু, তোমার আকাম করতে আইছি, আসো। ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কখনই আইসা বলবে না যে তোমার আকাম করতে আইছি, জামা কাপড় খোলো, এটা না। ও তো সর্বপ্রথম আসবে, একবারে দেখবেন যে ওই যে কাটিং কুটিংওয়ালা দাড়ি, কি সুন্দর চেহারা, নুরানি। আর ওরা তো ইসকনের সদস্যরা টার্গেট করে সুন্দর সুন্দর ছেলেদেরকেই, হানি ট্যাপ যেটা করায় আর কি, এটা হইলো সুন্দর ছেলেদেরকেই সামনে পাঠায়, বা দায়িত্ববান চালাক চতুর টেকনিক ছেলেদেরকেই সামনে পাঠায়। আর ওদের পিছনে ইসকন অনেক টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে। যে একটা মেয়েরে ফটানোর জন্য, যে একটা প্রভাবশালী ধনী মেয়ে, সে কী চায়, ভালো রেস্টুরেন্টে খাইতে চায় একটা ছেলের সাথে, তো 10-20 হাজার দিয়ে দিবে, কোনো ব্যাপার না। এগুলো আমার কাছে তথ্য প্রমাণ আছে। তো আপনি একটা গরিব ঘরের মেয়ে, সে মোটামুটি একটা ভালো জায়গায় যাইতে চায়, একটা পোশাক চায় ভালো, একটা অসহায় যে মেয়ে, যে গার্মেন্টসে 5-10 হাজার টাকা বেতনে চাকরি করে, তারা যদি 3-4 হাজার 5 হাজার টাকা দামের একটা থ্রি পিস না দেয়, তার মাথা তো চক্কর মারবো যে হায় করতে কি, ও তো অনেক ভালোবাসে। তারপরে দেখবেন যে এই রাত জায়গায় বসে রয়েছে, দিন জায়গায় বসে রয়েছে, আপনার জন্য কাজ কাম বাদ দিয়ে বসে রয়েছে, খানা দানা নাই, এরকম অনেক অভিনয় তারা করবো, টাকা পয়সা। আর পোশাক দেখবেন যে সেন্ট আতর মারবো, এরকম আপনার জন্য এই যে পাউডার নিয়ে আসবে, ক্রিম নিয়ে আসবে, বিভিন্ন উপহার নিয়ে আসবে, কসমেটিক, আরও আপনার ছোটোখাটো যে পোশাক টোশাক আছে ওগুলো তো আনবই, আইনে আপনারা খুব চমকায় দিব, আপনার জন্য তার প্রতি আকৃষ্ট হয়ে যান। আকৃষ্ট হইলে তার টার্গেটটা কি, তার টার্গেট হইলে আপনার জামা কাপড়গুলা, তার টার্গেট হইল আপনার উলঙ্গ করা, আপনার লজ্জাস্থানটা ব্যবহার করা, এটা তার টার্গেট। সে আপনার ইজ্জতটা, সম্ভ্রমটা নষ্ট করবে, আপনার পেটে একটা বাচ্চা দিবে, বাস চলে যাবে। আর সে আপনারে খাবারের সাথে এমন কিছু খাওয়াই দিবে যেটা পরবর্তীতে যে আপনি খায়া বাচ্চা নষ্ট করবেন সেই সুযোগও থাকবে না। এই মেডিসিন এখন বের হয়েছে। তার যে সন্তান অবৈধ, যারও সন্তান আপনার পেটে ঢুকাই দিল, এটা যে আপনি ফেলাইয়া নষ্ট করবেন, ওষুধ খায়া নষ্ট করবেন, সেই সিস্টেমও থাকবো না। সে এর আগেই ওই কাজ করে দিছে আপনারে। সুতরাং এখন রাস্তা দুইটা, এক যারও সন্তান জন্ম দেন, আর একটা হইলো আপনি আত্মহত্যা করেন। তা আত্মহত্যা তো করবেন না, তখন মামলা হয়ে যাইব, এর মধ্যে আবার মামলা হয়ে যাইব, লাড়ালাড়ি হইব, জানাজানি হইব, সামাজিক দাঙ্গা হাঙ্গামা। আপনি এই অবৈধ সম্পর্কের আকাম করতে যাইয়া ধর্মে ধর্মে দাঙ্গা বাজায় দিছেন। আপনার কেন অপরিচিত পুরুষের সাথে সম্পর্ক করতে হইব? আপনার যদি এমনই ইয়ে হয় যে সম্পর্ক মানে পুরুষ লাগবে, এখন আপনার পুরুষ ছাড়া আর আপনার চলতেছে না, তখন যে ছেলে আপনার প্রেমের প্রস্তাব দেয় তারা বলেন যে তোমার বাপ মা নিয়ে আসো, বিয়া করি। এটা ওই হিন্দুদের যে চক্রান্ত ষড়যন্ত্র, আমার কাছে হাতে হ্যাঁ সম্ভবত এই তারেক ক্ষমতায় বসার পর, তারেক জিয়া ক্ষমতায় বসার পর সম্ভবত 38টা দর্শন হয়েছে, বা 17টা মেয়ের পেটে বাচ্চা আছে এখনো পর্যন্ত হিন্দুদের। 38টা দর্শন হয়েছে হিন্দু কর্তৃক, 17টা মেয়ের পেটে হিন্দুর বাচ্চা এখনো পর্যন্ত আছে। অলরেডি 9টা মেয়ে মারা গেছে, অলরেডি 9টা মেয়ের হত্যা করে ফেলাইছে তারা, দর্শন করার পর হত্যা করে ফেলাইছে এই হিন্দুরা। আপনারা কেন তাদের সাথে সম্পর্ক করতে যাবেন? খুব সাবধান। প্রতিটা হিন্দু উগ্র ইসকন সদস্য, তারা তাদের অবৈধ সন্তান মুসলিম নারীদের পেটে ঢুকানোর জন্য প্রস্তুত। এবং ইসকন, হিন্দু সন্ত্রাসী সংগঠন যে ইসকন,
এটা লাখ লাখ টাকা ব্যবহার করে এই মুসলিমদের পেটে ইসকন সন্ত্রাসীদের বাচ্চা ঢুকানোর জন্য। তা আপনি তো ওই ট্রেপে পা দিছেন। এখন আপনি যে ওই ট্রেপে পা দিলেন, ধর্মটারে কলঙ্কিত করলেন, নিজের ইজ্জত সম্ভ্রম নষ্ট করলেন, নিজে তো জাহান্নামী হইলেন, ধর্মটারেও পদতলে দিলেন। পাশের থেকে আরেকটা কাজ করলেন কি, আপনার এই অবৈধ চরিত্রহীন নেশাগ্রস্ত মনের মানে অবৈধ পিপাসা মিটাইতে গিয়া আপনি হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিশাল দাঙ্গা বাজায় দিলেন। আমাদেরকে তাদের শত্রু বানায় দিলেন, তাদেরকে আমাদের শত্রু বানায় দিলেন, উভয় উভয়ের শত্রু। কারণ কি? কারণ আপনার মতো নির্লজ্জ একটা মুসলিম মহিলার যৌন চাহিদা মিটানোর কারণ। আরে কুকুর আছে না, কুকুর দিয়ে আপনি যৌন চাহিদা মিটাই দেন, গরু দিয়ে মিটাই দেন, ছাগল দিয়ে মিটাই দেন, আরও তো অনেক রাস্তা আছে, ওইটা দিয়ে আপনি যৌন চাহিদা মিটান। আপনি কেন অপরিচিত একটা লোকের লগে সম্পর্ক করতে গেলেন? আর এখন বর্তমান সময়ে অবৈধ সম্পর্ক যেসব মহিলারা গড়ে তার 80% হিন্দু, হিন্দু ছেলের সাথে 80% ছেলে হিন্দু। আর হিন্দুরা এখন নকল আইডি কার্ড তৈরি করে, নিজের নকল আইডি কার্ড তৈরি কইরা নকল আইডি কার্ড মেয়ের সামনে ফেস করে। একটা মেয়ের সামনে যদি ফেস করে, একটা মেয়ে কি বুঝতে পারে এই কার্ডটা বৈধ না অবৈধ? একটা মেয়ের আর কতটুকু হুশ জ্ঞান হয়েছে? আর যখন ওই যে যুবকের চেহারা সুন্দর দেখে ভালো চটফটির দোকানে নিয়ে যায়, ভালো একটা 3 পিস কিনা দেয়, ভালো জাঙ্গিয়ার ব্রা যখন দেয়, তখন তো মেয়ের হুশ নাই। মেয়ে পারে না রাস্তায় জনগণের সামনেই ল্যাংটা হয়ে যায়। মেয়ে পারে না জনগণের সামনেই, হোটেলেই ল্যাংটা হয়ে যায় ওই পোলার সামনে। মেয়ে পারে না সব কিছু উজাড় করে দেয় জনগণের সামনেই। তো এইরকম এই যারা মুসলিম বোন আছেন, একটু লজ্জা শরম রাখেন। অপরিচিত কোনো ছেলের সাথে সম্পর্ক করতে যাইয়েন না। অপরিচিত ছেলের সাথে সম্পর্ক গড়বেন মানে সে হিন্দু, তার টার্গেট আপনার গর্ভে সন্তান দিব। আপনি একটু সতর্ক সাবধান হন। আপনার কারণে গোটা দেশ আজ অশান্ত। আপনি একটা অবৈধ সম্পর্ক গড়া মানে একটা ধর্মের সাথে ধর্মের দাঙ্গা বাজায় দেওয়া। আপনার কারণে যদি ধর্মের দাঙ্গা বাজে,